ভোর হওয়ার ঠিক আগ মুহূর্তে যখন লুত আলাইহিস সালাম ও তার অনুসারীরা নিরাপদ দূরত্বে চলে গেলেন, তখন নেমে এলো ইতিহাসের সবচেয়ে বড় আল্লাহ তাআলার আযাব ও গজব। হযরত জিবরিল আলাইহিস সালাম তার ডানা সাদুম নগরীর তলদেশে প্রবেশ করে আলেন এবং মাটি সহ এক নিমিষে আকাশে তুলে নিলেন। তারপর খুব জোরে সোরে সেই নগরী উল্টে দিলেন। একই সাথে আকাশ থেকে ঝরতে লাগলো জ্বলন্ত পোড়া পাথরের বৃষ্টি। প্রতিটি বৃষ্টি পাথর পাপীদের নাম লেখা ছিল। নিমিষেই একটি আস্ত শক্তিশালী জাতি মাটির নিচে মিশে গেল। পবিত্র আল কুরআন ধর্মীয় ইতিহাস অনুযায়ী আল্লাহর আযাবে ধসে যাওয়া সেই বিশাল ভূমির উপর আজ গড়ে উঠেছে ডেড সি বা মৃত সাগর। একে লুত সাগরও বলা হয়ে থাকে। আল্লাহর গজবের তীব্রতা এই ভূমির মাটি ও পানি এতটাই বিষাক্ত হয়ে যায় যে হাজার বছরের পর বছরও এই সাগরের কোনো মাছ, উদ্ভিদ এবং কোনো জীব বেঁচে থাকতে পারে না। প্রিয় দর্শক, এটা হয়েছিল মেইন হচ্ছে সমকামিতার কারণে। লুত আলাইহিস সালাম বলছিল, আমার ঘরে সুন্দর সুন্দর মেয়ে আছে, তোমরা তাদেরকে বিবাহ করো। কিন্তু সেই সময় তার জাতিরা এতটাই পাষাণ ছিল, এতটাই নির্বেক ছিল যে তারা বলতেছিল, না, তোমার কথা আমরা শুনবো না। তোমার যদি ক্ষমতা থাকে, তোমার আল্লাহ তাআলা যদি ক্ষমতা থাকে, তুমি আমাদের শাস্তি দিয়ে দেখাও। আল্লাহ তাআলার ফয়সালা চূড়ান্ত, শাস্তি দেওয়া শুরু করলো। আজও আমরা পৃথিবীতে এবং আমাদের বাংলাদেশে অনেক জায়গায় দেখতে পাই যে এই ধরনের খারাপ জঘন্য কাজ হচ্ছে। এমনকি মাদ্রাসাগুলোতে হচ্ছে। এমন এমন মাদ্রাসা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে তাদেরকে মুখ চাপে ধরে বলা হচ্ছে, তুমি কাউকে বলিও না। ছোট ছোট কমল মূর্তি শিশুদের সাথে এমন করা হচ্ছে। এদের ভিতর এলেম আছে, এদের ভিতর দিন আছে। আসলে এরা কিন্তু প্রকৃত মুমিন নয়, এরা হচ্ছে মুমিনধারী কিছু শয়তানের এজেন্ট হিসেবে তারা কাজ করতেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এ সকল কথা বোঝার তৌফিক দান করুক। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে আপনাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। ধন্যবাদ সবাইকে।